সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের অনুশীলনী 2.2 এর 1 থেকে 4 নম্বর অঙ্কের সমাধান করাবো। তো এখানে লক্ষ্য করো, 1 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রি করলে কত লাভ হয়েছে। তার মানে প্রতি মিটার মানে কি? প্রতি মিটার মানে হচ্ছে 1 মিটার। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য বের করতে হবে এবং প্রতি মিটার কাপড়ের বিক্রয় মূল্য যদি 225 টাকা হয় তাহলে 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য বের করতে হবে। বের করে দেখতে হবে যে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি। যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে। তো আচ্ছা, আমরা 1 নাম্বার অঙ্কটি সমাধান শুরু করি। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য। তো 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত টাকা? 200 টাকা। প্রতি মিটার মানে 1 মিটার। তাহলে এখানে আমরা 200 টাকা দিয়ে দিই। টোটাল কতটি কাপড় ক্রয় করেছে? 5 মিটার কাপড় ক্রয় করেছে। অতএব 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য, তাহলে 200 গুণ 5 টাকা, তাহলে সমান হচ্ছে কত? 1000 টাকা। এই 1000 টাকা হচ্ছে কি 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য। তাহলে এখানে আমরা বলতে পারি যে অতএব ক্রয় মূল্য 1000 টাকা। আবার প্রতি মিটার কাপড় 225 টাকা দরে বিক্রি করলে কত লাভ হয়েছে? তো লাভের হিসাবটা আমরা পরেই করি। 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, তো 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 225 টাকা। অতএব 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে। এজন্য 5 দ্বারা আমরা 225কে গুণ করব। তাহলে আমরা পেয়ে যাব কি? বিক্রয় মূল্য পেয়ে যাব। তো দেখো, 5 দ্বারা যদি 5কে গুণ করি, 5 5 25 এর 5 হাতে 2, 5 দুগুণ 10 আর 2 12 2 হাতে 1, 5 দুগুণ 10 আর 1 11, অর্থাৎ 1125 টাকা। তো 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত দাঁড়ালো? 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 1125 টাকা। তো এবার লক্ষ্য করতে হবে আমাদের ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? বিক্রয় মূল্য বেশি। তো বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তো অতএব লাভ সমান বিক্রয় মূল্য বাদ ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কত আছে? বিক্রয় মূল্য হচ্ছে 1125 টাকা। এর থেকে আমরা বাদ দেব ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 1000। 1000 টাকা বাদ দেব, দিলে আমরা লাভের পরিমাণটা পেয়ে যাব। তাহলে সমান হচ্ছে 125 টাকা। এটাই হচ্ছে লাভ বা উত্তর দিয়ে দিলাম আমরা। তো আশা করি তোমরা 1 নাম্বার অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার দেখো 2 নাম্বার অঙ্কটি সমাধান করব। নাম্বার 2, একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রি করলে কত ক্ষতি হয়েছে?
তার মানে এখানে বুঝতে হবে যে প্রতি হালি কমলা কত টাকা দিয়ে কিনেছে, 60 টাকা দিয়ে কিনেছে, এবং 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রি করলে কত ক্ষতি হয়েছে। তো এখন এই 5 ডজন সমান কয় হালি সেটা আগে বের করতে হবে। তো আমরা স্বাভাবিকভাবে জানি যে 1 ডজন সমান 3 হালি। তো এখানে নাম্বার 2 আগে দিয়ে দিই। আমরা জানি 1 ডজন সমান 3 হালি। 3 হালি মানে 4টেতে 1 হালি হয়। তো 1 ডজনে সমান 12টি, তো 12টিতে 3 হালি হয়। তাহলে এখানে 5 ডজন সমান কত? 5 ডজন যেহেতু কলা ক্রয় করেছে, তো 5 ডজন সমান হচ্ছে 3 গুণ 5 হালি, সমান হচ্ছে কত? 15 হালি। তো এই 15 হালি কলার ক্রয় মূল্য বের করতে হবে এবং বিক্রয় মূল্য বের করতে হবে। তো অতএব এক হালি কমলার ক্রয় মূল্য, তো 1 হালি কমলার ক্রয় মূল্য কত টাকা ছিল? 60 টাকা ছিল। অতএব কত হালি হয়েছে আমাদের? 15 হালি। 5 ডজন সমান 15 হালি। তাহলে 15 হালি কমলার ক্রয় মূল্য বের করতে হবে। তো 1 হালি কমলার ক্রয় মূল্য যদি 60 টাকা হয়, তাহলে 15 হালি কমলার ক্রয় মূল্য বেশি হবে। তার মানে এই 60কে 15 দ্বারা কি করব? আমরা গুণ করব। গুণ করলে আমরা 15 হালির কমলার ক্রয় মূল্য পাবো। তো আচ্ছা দেখো, 15 দ্বারা 6কে গুণ করি, 6×90, আর একটা শূন্য উঠে যাবে, তার মানে 900 টাকা। তো 15 হালি কমলার ক্রয় মূল্য আমরা পেলাম কত? 900 টাকা। তো এখানে লিখতে পারি ক্রয় মূল্য 900 টাকা। এখন এই 15 হালি কলার বা কমলার বিক্রয় মূল্য বের করতে হবে। তো 1 হালি কমলার বিক্রয় মূল্য কত? 1 হালি কমলার বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। তাহলে 15 হালি কমলার বিক্রয় মূল্য কত? 1 হালি কমলার বিক্রয় মূল্য 50 টাকা। অতএব 15 হালি কমলার বিক্রয় মূল্য বেশি হবে। তাহলে 50 গুণ 15। আচ্ছা, 15 দ্বারা 50কে গুণ করলে আমরা পাবো 750 টাকা। এই 750 টাকা কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 750 টাকা। এখন লক্ষ্য করো, 15 হালি কমলার ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা, আর 15 হালি কমলার বিক্রয় মূল্য হচ্ছে 750 টাকা। তো যেহেতু এখানে আমাদের বিক্রয় মূল্যটা কম আর ক্রয় মূল্য বেশি, সেহেতু আমাদের ক্ষতি হয়েছে। তাহলে এখন আমরা বলতে পারি অতএব ক্ষতি সমান ক্রয় মূল্য বাদ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য বাদ দিলে আমরা কি পাবো? ক্ষতি পাবো। এটা সূত্র ছিল, তোমরা পূর্বেই শিখেছো। তো ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা মাইনাস বিক্রয় মূল্য হচ্ছে 750 টাকা। তো বিয়োগ করলে আমরা কত পাবো? 150 টাকা। এটাই হলো ক্ষতি। তো এটাই উত্তর দিয়ে দিলাম আমরা।
তার পরবর্তী নাম্বার 3 সমাধান করি। নাম্বার 3, রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? তো এখানে দেখো, প্রতি কেজি চাল সে 40 টাকা দরে ক্রয় করে এবং মোট ক্রয় করে কত? 50 কেজি। তো 50 কেজি চালের আগে ক্রয় মূল্য বের করতে হবে। এরপর 44 টাকা হিসেবে 50 কেজি চালের বিক্রয় মূল্য বের করতে হবে। বের করে আমরা যাচাই করে দেখব ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি। যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্ষতি হবে, আর বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে। আচ্ছা, নাম্বার 3, 1 কেজি চালের ক্রয় মূল্য কত টাকা আছে? 1 কেজি চালের ক্রয় মূল্য 40 টাকা হিসেবে বিক্রি করেছে, ক্রয় করেছে। অতএব টোটাল ক্রয় করেছে হলো 50 কেজি চাল। তাহলে 50 কেজি চালের ক্রয় মূল্য তো বেশি হবে। তাহলে 40-এর সাথে আমরা কি করব? 50টা গুণ করব। তাহলে 50 কেজি চালের ক্রয় মূল্য পাবো। 50 দ্বারা 40কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 2000 টাকা। এই 2000 টাকা হচ্ছে কি আমাদের ক্রয় মূল্য। অতএব আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য 2000 টাকা। এবার প্রতি কেজি চাল বিক্রি করেছে কত টাকা দরে? 44 টাকা দরে। তো এবার দেখো বিক্রয় মূল্য বের করি। 1 কেজি চালের বিক্রয় মূল্য 44 টাকা। অতএব 50 কেজি চালই বিক্রি করব। তাহলে 50 কেজি চালের বিক্রয় মূল্য তাহলে বেশি হবে। 44-এর সাথে 50টা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য। তাহলে সমান হচ্ছে 50 দ্বারা 44কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 2200, অর্থাৎ 2200 টাকা। এই 2200 টাকা হচ্ছে কি আমাদের বিক্রয় মূল্য। অতএব লিখতে পারি এখানে মূল্য বিক্রয় মূল্য 2200 টাকা। আচ্ছা, এখন লক্ষ্য করি এখানে দেখো, ক্রয় মূল্য হচ্ছে 2000 আর বিক্রয় মূল্য হচ্ছে 2200। তাহলে কোনটা বেশি? ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? তো বিক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য বেশি হলে পরে কি হবে? লাভ হবে। তাহলে অতএব লাভ, তো লাভ সমান, লাভের একটা সূত্র ছিল। লাভের সূত্র কি? বিক্রয় মূল্য বাদ ক্রয় মূল্য। অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা লাভের পরিমাণ পাবো। তো বিক্রয় মূল্য হচ্ছে 2200 টাকা, 2200 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে কত? 2000 টাকা। তাহলে বিয়োগ করলে আমরা পাবো কত? 200 টাকা। এই 200 টাকায় হচ্ছে কি আমাদের লাভ। এটাই হলো উত্তর। নাম্বার 4, প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হয়? তো আচ্ছা দেখো, এখানে 52 টাকায় এক প্রতি লিটার মিল্ক ভিটা দুধ কিনে যদি 55 টাকায় বিক্রি করে তাহলে শতকরা কত লাভ হবে? তো এখানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 52 আর বিক্রয় মূল্য হচ্ছে 55। তাহলে লাভ কত হবে? লাভ হচ্ছে 3 টাকা। তো 52 টাকায় যদি 3 টাকা লাভ হয় তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে সেটাই বের করে দেখাতে হবে। ক্রয় মূল্য 52 টাকা আর বিক্রয় মূল্য 55 টাকা। তো যেহেতু বিক্রয় মূল্য বেশি সেহেতু আমাদের লাভ হবে। অতএব লাভ সমান বিক্রয় মূল্য
বাদ ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিলেই লাভ পাবো। তো লাভ কত হচ্ছে আমাদের? আচ্ছা, বিক্রয় মূল্য কত? 55। এর থেকে আমরা বাদ দেবো কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 52। তাহলে আমরা পেয়ে যাব লাভ। তো লাভ কত হচ্ছে? 55 থেকে 52 বাদ দিলে 3 টাকা। এই 3 টাকা হলো লাভ। তো 3 টাকা লাভ হলো কত টাকার উপরে? যখন ক্রয় মূল্য ছিল আমাদের 52 টাকা, অর্থাৎ 52 টাকায় লাভ হয়েছে 3 টাকা, তাহলে 100 টাকায় লাভ হবে কত? সেটা বের করে দেখাতে হবে। তো এখানে আমরা বলতে পারি যে 52 টাকায় লাভ হয় কয় টাকা? 3 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, তো 1 টাকায় লাভ কম হবে, তাহলে 3/52টা নিচে ভাগ অবস্থায় যাবে। অতএব শতকরা বলছে, তো শতকরা বলতে 100 বোঝায়। 100 টাকায় লাভ হয়, তো বেশি হবে, বেশি হলে 3-এর সাথে গুণ করতে হয় 100, ভাগ হচ্ছে কত? 52। তো আচ্ছা, এবার কাটাকাটি করি। কাটাকাটি করলে আমরা দেখি 4 দ্বারা ভাগ করি। 4 তেরাং কত হয়? 52। 4 দ্বারা ভাগ করলে 13 পাবো। 4 তেরাং 52। আর 4 দ্বারা 100কে ভাগ করলে 4×25 100। আচ্ছা, এখন আমাদের থাকে কত এখানে? এখানে থাকে হচ্ছে 3 দ্বারা 25কে গুণ করি, 3×25 75। আর নিচে 13 করতে 13। তো দেখো, এইটাকে আমরা এখন ভাগ করে দেখা দিই যে আসলে কত হচ্ছে আমাদের লাভের পরিমাণটা। এখানে 75, 13 দ্বারা 75-এর মধ্যে ভাগ কয়বার যাবে? 5 তেরাং 65। তো 5 বার, 5 তেরাং 65। তো বিয়োগ করি, বিয়োগ করলে কত থাকে? 5-এ 5-এ মিলে গেলে 0। 7 থেকে 6 বাদ দিলে 1, অর্থাৎ 10। উপরে 10 আর নিচে 13। তো সমান আমরা এইভাবে লিখতে পারি 5×10/13%। এটাই শতকরা লাভ। তো এটাই হচ্ছে উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অনুশীলনী 2.2-এর 1 থেকে 4 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।